আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি তরঙ্গ সংবাদের এখনকার আয়োজনে। প্রথমে থাকছে সংবাদ শিরোনাম। মৃত খালেদা জিয়াকে দেখতে এভার কেয়ারে ৩ বাহিনীর প্রধানরা। রাজমিস্ত্রির ছেলে এমপি ইলেকশন করছি, এটাই তো বড় বিষয়, বললেন হাসনাত আব্দুল্লাহ। সরকারি মাধ্যমিক শিক্ষকদের কর্মবিরতি স্থগিত, বুধবার থেকে বার্ষিক পরীক্ষা শুরু। বগুড়ায় এনসিপির ১১০ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন জানাব বিস্তারিত। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন মৃত বেগম খালেদা জিয়াকে দেখতে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে এসেছেন সেনা, নৌ ও বিমান বাহিনীর প্রধান। গত মঙ্গলবার রাত ৯টার দিকে হাসপাতালে প্রবেশ করেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার উজ জামান। এর কিছুক্ষণ পর তিনি হাসপাতাল ত্যাগ করেন। এরপর নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান হাসপাতালে প্রবেশ করেন। কয়েক মিনিট পর তিনি হাসপাতাল থেকে বের হয়ে যান। আর সর্বশেষ বিমান বাহিনী প্রধান এয়ার ভাইস মার্শাল হাসান মাহমুদ খান হাসপাতালে প্রবেশ করেন। তারা মৃত খালেদা জিয়াকে দেখে নীরবে বের হয়ে যান, কারণ খালেদা জিয়ার খবর দেশবাসীকে জানালে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি হবে, যার ফলে তার মৃত্যুর সংবাদ ছড়ানো হয়নি। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুর প্রধান কারণ, বেগম জিয়া মূলত হার্ট, কিডনি ও লিভার সহ বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত ছিলেন, যার ফলে তার মৃত্যু হয়। তাকে এখন এভার কেয়ার হাসপাতালে মর্গে রাখা হয়েছে। জাতীয় নাগরিক পার্টির এনসিপি দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, আমি রাজমিস্ত্রির ছেলে হয়ে এমপি ইলেকশন করছি, এটাই আমার জন্য বড় বিষয়। এর চেয়ে বড় বিষয় আর কি আছে বলেন? বাপ মন্ত্রী হবে, আমি মন্ত্রী হব, আমার নাতি মন্ত্রী হবে, তার পরেরটাও মন্ত্রী হবে। এটার জন্য বাংলাদেশ আর অপেক্ষা করবে না। যোগ্য এবং যাকে মানুষ চাইবে, মানুষ তাকেই ভোট দেবে। কেউ যদি আমাকে পাথর মারে, আমরা তাকে ফুল দিয়ে বরণ করব। কেউ গালি দিলে তাকে সালাম দেব, বাকিটা আল্লাহর হাতে। তবুও আপনারা বিভেদে যাবেন না। গত মঙ্গলবার ২ ডিসেম্বর সন্ধ্যায় দেবিদ্বারের সুলতানপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় এনসিপির পদযাত্রা ও গণসংযোগ শেষে উঠানে রাজনীতি শীর্ষক এক বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে এসব বলেন তিনি। এ সময় এনসিপির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আতাউল্লাহ সহ দেবিদ্বার উপজেলা এনসিপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। হাসনাত আব্দুল্লাহ বলেন, আমাদের মায়েরা ঘরে যারা রান্নাবান্নার কাজ করেন, চাকরিজীবী, কৃষক, শ্রমিক ভাইরা নেতা বানায়, কিন্তু নেতায় নির্বাচনের পর তাদের কখনো মানুষ মনে করেন না। আমরা এনসিপি বাংলাদেশের এই কালচারটা পরিবর্তন করতে চাই। কোনো রাজনৈতিক দলের নেতা বলে থাকেন, আমরা নাকি ৫০০ ভোট পাব। ৯ মাসের একটি নতুন দল যদি বাপদাদার পরিচয় ছাড়া ৫০০ ভোট পায়, এটাও অনেক বড় বিষয়। আমি খেটে খাওয়া মানুষের প্রতিনিধি হতে এসেছি। আমার বড় বংশ নেই, টাকা পয়সা নেই, বিদেশে পড়াশোনা করিনি, আপনাদের মধ্য থেকেই আমি বেড়ে উঠেছি। এটা আমার বড় পরিচয়। এনসিপির এ নেতা বলেন, আপনার রাজনৈতিক মতাদর্শের কারণে একে অপরকে কষ্ট দেবেন না। আপনি যে রাজনৈতিক দলেরই হন না কেন, যেন আমাদের মধ্যে এক টেবিলে বসে খাওয়ার মতো পরিবেশ থাকে, একজন যেন আরেকজনের ঘরে যাওয়ার মতো পরিবেশ থাকে, একজনের দাওয়াতে যেন আরেকজন অংশ নিতে পারেন। আপনারা নির্বাচনের সহিংসতায় ও উস্কানিতে জড়াবেন না। তিনি বলেন, আপনাকে যদি কোনো নেতা ৫০,০০০ টাকা দিয়ে বলে যে তুমি ভোট কেন্দ্র দখল করো, আপনি যদি হাসর, মিজান ও কিয়ামতে বিশ্বাসী হয়ে থাকেন, তাহলে ভাবুন নেতায় এই ৫০,০০০ টাকা কোনো না কোনোভাবে ওঠাবে। এমনকি আমিও যদি ৫০,০০০ টাকা দিয়ে বলি এই কেন্দ্র দখল করো, অমুকের গাড়ি ভাঙো, তাহলে মনে করতে হবে আমিও নির্বাচনের পরে এই ৫০,০০০ টাকা কোনো না কোনোভাবে ওঠাবো। হাসনাত ভোটারদের উদ্দেশ্যে বলেন, আপনারা ভোট দিতে সবাই একসঙ্গে যাবেন এবং একসঙ্গে বাড়ি আসবেন। সামাজিকভাবে সবাই একসঙ্গে থাকবেন। আপনি এক মার্কা করবেন, আমি আর এক মার্কা করব, কিন্তু দুজনের মধ্যে যেন দ্বন্দ্ব না থাকে। আপনি যে নেতার জন্য মারামারি করবেন, দেখবেন নির্বাচনের পর আপনার সঙ্গে ওই নেতার দেখাই হবে না। নির্বাচনের আগে সকল প্রার্থীই ভালো ভালো কথা বলবে।
আপনারা যাকে যোগ্য মনে করবেন তাকেই ভোট দেবেন। নিজেদের মধ্যে সহিংসতায় জড়াবেন না, পরিবারের মধ্যে সহিংসতায় জড়াবেন না। এর আগে দুপুরে ভানি ইউনিয়নের সূর্যপুর গ্রামে জুলাই আন্দোলনের শহীদ কাদির হোসেন সোহাগের বাড়িতে গিয়ে তার মা ও স্বজনদের সঙ্গে সাক্ষাৎ করেন এনসিপির এ নেতা। পরে পদযাত্রা কর্মসূচির অংশ হিসেবে খাদঘর, সূর্যপুর, সাহারপাড়, ফুলতলি, নোয়াগাঁও, সাইতালা বাজার, বরাট, ভানি ইউনিয়নের খিরাইকান্দি, বকরিকান্দি, কুরছাপ, আতাপুর ও সূর্যপুর এলাকায় গণসংযোগ ও পথসভা করেন হাসনাত আবদুল্লাহ। আন্দোলনরত সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা তাদের চলমান কর্মবিরতি সাময়িকভাবে স্থগিতের ঘোষণা দিয়েছেন। ফলে আগামীকাল বুধবার থেকে সারা দেশে সরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোর বার্ষিক পরীক্ষা স্বাভাবিকভাবে অনুষ্ঠিত হবে। 4 দফা দাবিতে বাংলাদেশ সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতির ব্যানারে গত সোমবার থেকে কর্মবিরতি শুরু করেন সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা। এ কারণে ঢাকাসহ দেশের বেশিরভাগ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে গতকাল ও আজ মঙ্গলবার বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হয়নি। রাজধানীর ফার্ম গেটের গভর্নমেন্ট সায়েন্স হাই স্কুলে দুপুরের পর গিয়ে দেখা যায় বিভিন্ন শ্রেণীর বার্ষিক পরীক্ষা বাতিল হয়ে গেছে। দেশজুড়ে বর্তমানে সরকারি মাধ্যমিক বিদ্যালয় রয়েছে প্রায় 700। এর মধ্যে নতুন করে জাতীয়করণ হওয়া বিদ্যালয়ও আছে 3 শতাধিক। সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, মূলত পুরনো সরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোর পরীক্ষায় সবচেয়ে বেশি বিঘ্নিত হয়েছে। হঠাৎ কর্মবিরতির কারণে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে ব্যাপক ক্ষোভ ও উদ্বেগ দেখা দেয়। তবে মঙ্গলবার রাতেই এক সংবাদ বিজ্ঞপ্তিতে কর্মবিরতি সাময়িকভাবে স্থগিত করার ঘোষণা দেয় বাংলাদেশ সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতি। তারা জানায়, শিক্ষার্থীদের পড়াশুনো ও পরীক্ষা যাতে অনিশ্চয়তায় না পড়ে সে বিষয়টি বিবেচনায় নিয়ে দায়িত্ববোধ থেকে তারা শ্রেণীকক্ষে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। আগামী 3 ডিসেম্বর থেকে বার্ষিক পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্ট সবাইকে সহযোগিতা করার আহ্বান জানানো হয় বিজ্ঞপ্তিতে। একই সঙ্গে সমিতি শিক্ষকদের ন্যায্য দাবি দেওয়া দ্রুত নিষ্পত্তির জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি উদ্যোগ কামনা করেছে। শিক্ষক সমিতি আশা প্রকাশ করেছে, আলোচনার মাধ্যমে তাদের দীর্ঘদিনের সমস্যাগুলো দ্রুত সমাধান হবে এবং শিক্ষা কার্যক্রম আর কোনোভাবে ব্যাহত হবে না। বগুড়ায় জাতীয় নাগরিক পার্টি এনসিপির 110 সদস্যের জেলা আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। এই কমিটির মেয়াদ ঘোষণা পরবর্তী 6 মাস থাকবে। সিনিয়র যুগ্ম আহ্বায়ক রাফিয়া সুলতানা রাফি মঙ্গলবার বিকালে এই তথ্য দিয়েছেন। এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন ও মুখ্য সংগঠক উত্তরাঞ্চল শারজি সালাম স্বাক্ষরিত বগুড়া জেলা কমিটিতে আহ্বায়ক করা হয়েছে ইঞ্জিনিয়ার এসএমএ মাহমুদকে। সদস্য সচিব করা হয়েছে সুলতান মাহমুদকে। রাফিয়া সুলতানা রাফি সিনিয়র যুগ্ম আহ্বায়ক। কমিটির 11 জন যুগ্ম আহ্বায়ক হলেন সিরাজুল ইসলাম সিরাজ, ডাক্তার এনামুল হক বাবু বিশ্বাস, মোহাম্মদ হেলালুজ্জামান, সাংবাদিক আব্দুল আলেম, ফারুক হোসেন, আবদুল্লাহিল বাকি, সৈয়দ আবু নাসের আলাম, জাহাঙ্গীর আলম, কাজী মোহাম্মদ শাহজান আলী, নাহিদ ইসলাম ও রাজু আহমেদ বাপ্পি। সিনিয়র যুগ্ম সদস্য সচিব অ্যাডভোকেট ইজাজ আল ওয়াসি জিম। 14 জন যুগ্ম সদস্য সচিব হলেন শওকাত ইমরান, সাইফুল ইসলাম বুলবুল, অ্যাডভোকেট আজিজুর রহমান অন্তর, ডাক্তার মেহেরুল আলাম মিশু, রিগান হোসেন, মিজানুর রহমান সাগর, অ্যাডভোকেট মাহমুদুর রহমান, রাব্বি হাসান, আব্দুস সবুর সুমন, ডাক্তার আবদুল্লাহ আল সানি, অ্যাডভোকেট বাসুদেব কুমার দাস, রুহুল আমিন, খোকন মাহমুদ ও মাসুদুর রহমান মহান। 7 জন সাংগঠনিক সম্পাদক হলেন শওকাত ইমরান, রাশেদ সাদাত, মাইনুল ইসলাম, FM মাহমুদুল হক রাকিব, হুমায়ুন কবির হিমু, মশুর রহমান বিপু ও জুবায়ের আহমেদ জয়। জুলাই গণঅভ্যুত্থান ও মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক করা হয়েছে ATM নাহিদুজ্জামানকে। এছাড়া 73 জনকে সদস্য রাখা হয়েছে। দলটির বগুড়া জেলা আহ্বায়ক কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক রাফিয়া সুলতানা রাফি জানান, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বগুড়ায় এনসিপিকে শক্তিশালী ও গতিশীল করতে জেলা আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।